খেয়ে দিয়ে ছেড়ে গেলে তখন করো হায় হায়, খাওয়ানোর আগে কেন বোঝো না কাকে কতটুকু খাওয়ানো যায়। এই কি তো খবর সবার, আপনাদের মাঝে এলো ফিরে মাছ ভাই আবার। চারপাশে কি এক লাবর সাবর অবস্থা চিন্তা করেন। কোচ বলে প্লেয়ারের দোষ, প্লেয়ার বলে কোচের দোষ। আসলে কার দোষ তা নিয়ে আমরা সাধারণ জনগণ আসলেই বড় কনফিউজ। কি বলেন ভাই, আমি বাংলাদেশের ক্রিকেটের কথা বলতেছিলাম, তবে ভাই ন্যাশনাল টিম নয় ভাই। আমি ভাই ছোট মানুষ, ন্যাশনাল টিম নিয়ে কথা বলা আমার উচিত হবে না। ওটা নিয়ে কথা বলার জন্য আপনারা অনেক বড় বড় মানুষজনই আছেন। আমি ন্যাশনাল টিমে যাওয়ার যে গমন পথ, সেই গমন পথে প্লেয়ার, কোচ এবং অফিসিয়ালদের অবস্থা সম্পর্কে একটু বাকচিত করতে এসেছিলাম। মানে মাঝে মাঝে শোনা যায় এই অফিসিয়াল এই প্লেয়ারের কাছ দিয়ে টাকা খেয়েছে, এই কোচ এই প্লেয়ারের কাছ দিয়ে টাকা খেয়েছে। আবার অনেক সময় অনেক বড় প্লেয়ারও অনেক ছোট প্লেয়ারের কাছ দিয়ে টাকা খায়, তাকে ঘরোয়া লিগে বড় পর্যায়ে খেলায় দেবে এই আশ্বাস দিয়ে। এখন কথা হইলো, নায়িকা যদি প্রডিউসার আর ডিরেক্টরের বিছানায় জামা খুললে শুয়ে পড়ে ভালো ক্যারেক্টার পাওয়ার জন্য, তাহলে ডিরেক্টর আর প্রডিউসারের যদি চেতনাদণ্ড থাকে, সেটা কি প্রাকৃতিক ভাবে নাড়া দিয়া উঠবে না? আর যদি সেটা নাও হয়, নায়িকা যদি সহিচ্ছে নাও যেতে চায়, ডিরেক্টর আর প্রডিউসার আহ্বান করলেই তাকে যেতে হবে এবং জামা খুলে শুয়ে পড়তে হবে। এটাও বা কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? এখন আসল টপিকে আসি। কিছুদিন আগে কতিপয় এক ক্রিকেট প্লেয়ার কতিপয় এক কোচের বিরুদ্ধে মিডিয়াতে অভিযোগ করেছে যে সেই কতিপয় কোচ নাকি কতিপয় সেই প্লেয়ার সহ আরো কিছু উঠতি প্লেয়ারের কাছ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে, তাদের ঘরোয়া ক্রিকেটে বড় পর্যায়ে খেলাই দেবে, মানে উপরের পর্যায়ে খেলাই দেবে সেই কথা বলে। যদিও সেই প্লেয়ারের সাথে আরো কিছু উঠতি প্লেয়ার সহমত পোষণ করে বিবৃতি দিয়েছেন। এখন আমার কথা হলো, তোমরা কেন বাবা টাকা দিয়ে অবৈধ সুবিধা নিতে গেলা? তোমাদের টাকা আছে বললে তোমরা টাকা দিয়ে অবৈধ সুবিধা তৈরি করতে চাইতে আছো। তাহলে যে ছেলেটার খুব বেশি টাকা নাই, সে কি তাহলে তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে না? একটা কথা মনে রাখো বাবারা, এই কোচ অফিসিয়ালদের টাকা পয়সা আমকাডাল আর মাছ খাওয়া শিখাইছো তোমরা প্লেয়ারেরাই। তাছাড়া তোমরা যারা মনে করতে আছো টাকা দিয়ে সুযোগ পাইলেই অনেক কিছু করে ফেলাবা, তারাও অনেকটা ভুলে স্বর্গেই আছো। কারণ কোচ অফিসিয়ালরা তোমাদের দুধের গায়ে হিসেবেই মূল্যায়ন করবে আর এমন সব ম্যাচে নামাবে, সেখানে তুমি যদি সেঞ্চুরি আর 5 উইকেট অর্জন করে ফেলাও, তাতে তোমার ক্যারিয়ারে খুব একটা লাভ হবে না বাবা। আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি, কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পাইপলাইনের 2 পর্যায়ে টুকটাক ক্রিকেট কোনো এক সময় আমি খেলেছিলাম। যাই হোক, কতিপয় সেই কোচের বিরুদ্ধে তোমরা উঠতি প্লেয়ারেরা প্রতারণার অভিযোগ করলা। এদিকে কতিপয় সেই কোচ জানিয়েছেন সে নাকি তোমাদের তৈরি করার জন্য এক্সট্রা প্র্যাকটিস করিয়ে এক্সট্রা পারিশ্রমিক নিয়েছেন। সে নাকি তোমাদের ওইরকম কোনো প্রতিশ্রুতি দেন নাই যে তোমাদের বড় পর্যায়ে মানে উপরের পর্যায়ে খেলাই দেবে। এখন কে যে সত্যি আর কে যে মিথ্যা, সেটা আমাদের মতো সাধারণ জনগণের ফাইন্ড আউট করা আসলেই বড় মুশকিল। তবে উপরে কিন্তু একজন আছেন, তার কাছে কিন্তু সব লিপিবদ্ধ হয়ে আছে। এবারের হিসাব নাইলে গোজামিল দিয়া মিলাই গেলা তোমরা, হয় প্লেয়ারেরা নয় কোচে। কিন্তু ওপারের হিসাব মিলাবা কি দিয়া? উনি কিন্তু বলেছেন ওনার সাথে করা ভুল চাইলে উনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তোমার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে সেই ভুল উনি চাইলেও ক্ষমা করতে পারবেন না, যদি না ক্ষতিগ্রস্ত ব্যক্তি তোমাকে ক্ষমা না করে। একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, কাউকে ঠকাইয়া ইহকাল আর পরকাল কোনো কালেই খুব বেশি শান্তি পাওয়া যায় না। আর এই কথা আমরা ভুলে যাই বললেই সমাজে এত অনিয়ম আর দুর্নীতির সৃষ্টি হয়। দিন শেষে যে ভালো থাকার জন্য আমরা লোক ঠকাই, সেই ভালো কি আমরা আসলেই থাকতে পারি ভাই?